গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ভাইজ্যাগের প্রথম সকাল। গতকাল রাতে যেহেতু আমরা অনেকটাই দেরি করে শুয়েছি, তাই আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। অলমোস্ট 11:15 বাজছে। এখন আমরা বেরিয়েছি ব্রেকফাস্টের জন্য। হোটেলে ব্যবস্থা থাকলেও আমরা যেহেতু সাউথ ইন্ডিয়ায় আছি, তো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট না করলে তো চলে না, তাই জন্যই চলে এসেছি। হোটেল ঠিক এই পাশেই এই যে দোকানগুলো আছে এখানে, আর এই পাশে হচ্ছে আরকে বিচটা। তো এই দোকানগুলো থেকেই এখন আমরা আমাদের ব্রেকফাস্ট করে তারপরে আবার বেরোবো সমুদ্রের জন্য। তো সকাল শুরু প্রথমেই আমাদের গরম চা দিয়ে ব্রেকফাস্টের অর্ডার দিয়ে চলে এসেছি। এখন ব্রেকফাস্ট তৈরি হওয়া পর্যন্ত আমরা এখানেই অপেক্ষা করে তারপরে আমরা ব্রেকফাস্ট করতে আবার রেস্টুরেন্টে ফেরত যাব। ব্রেকফাস্টের ফার্স্ট প্লেট আমাদের চলে এসেছে, আর শুরু হচ্ছে আমাদের বন্ডা দিয়ে। ব্রেকফাস্টের সেকেন্ড হাফও চলে এসেছে। এই হচ্ছে মশালা ডোসা, তার সাথে 2 রকমের কোকোনাট চাটনি আর সাম্বার। আরকে বিচ থেকে আমরা ঋষিকোন্ডা বিচে যাওয়ার জন্য একটা অটো রিজার্ভ করেছি 400 টাকা দিয়ে। এই অটো আমাদেরকে ঋষিকোন্ডা বিচে পৌঁছে দেবে, ওখানে অপেক্ষা করবে এবং তারপরে আমাদের ওখান থেকে ফেরতও নিয়ে আসবে। আরকে বিচে সমুদ্রের একদম কাছে যেহেতু অনেক বড় বড় পাথর আছে, তো সেখানে চোট লাগতে পারে, সেই জন্য আরকে বিচে কিন্তু স্নান করতে নামতে দেওয়া হয় না। তাই জন্যই আমাদের মোটামুটি 10 মিনিট লাগলো ঋষিকোন্ডাতে পৌঁছতে। এখানে কিন্তু স্নান করা যায়। তো অটো আমাদের একটু আগে নামিয়েছে, তো সেখান থেকে আমরা এই সামনে দেখাই যাচ্ছে, এটুকু হেঁটে আমাদের যেতে হবে, তারপরেই সমুদ্র। সমুদ্রে সারাদিন ঝাপাঝাপি দাবাদাবি ঘোরার পরে অলমোস্ট 5:30টার দিকে আমরা আমাদের হোটেলে আবার ফেরত এসেছি। তো সেখানে পৌঁছে ফ্রেশ হয়ে তারপরে আমরা আবার বেরিয়েছি। আমাদের হোটেলের ঠিক পাশেই একটা মেলা চলছে, ট্রেড ফেয়ার টাইপের, তো সেখানে চলে এসেছি ঘোরার জন্য। সকালে ব্রেকফাস্টে যেহেতু খুব হেভি হয়ে গিয়েছিল, তাই আমরা লাঞ্চ আর করিনি। এখন একটুখানি খিদে পাচ্ছিল, তাই জন্যই একটা করে পটেটো টর্নেডো নেওয়া হয়েছে। তো সমুদ্রের বেশ সুন্দর ভিউ দেখতে দেখতে এখন এটা খাবো, খেয়ে নিই, তারপরে আমরা আমাদের হোটেলে আবার ফেরত যাবো। আজকে আমাদের ভাইজ্যাগের ডে 2। এখন ঘড়িতে সময় বলছে সকাল 9:30, আর আজ আমরা বেরিয়েছি আরাকু ভ্যালি আর বোরা কেভের উদ্দেশ্যে। জলপাইগুড়ি টু ভাইজ্যাগ 1470 কিলোমিটার। যেহেতু বাইকগুলো চলে এসেছে অলরেডি, তাই প্রথমেই আমরা আজকে বেরিয়ে এসেছি কার ওয়াশের একটা জায়গায়। এখানে আমাদের বাইকগুলো ফার্স্টে বিশেষ করে চেনটাকে ক্লিন করা হবে এবং তারপরে সেটাকে লুপ করে তারপরে আমরা জার্নি স্টার্ট করবো আবার। তো চেন ক্লিনিং অ্যান্ড লুব্রিকেটিং ডান। এখন আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করেছি। সামনে কিছুটা যাওয়ার পরে তারপরে আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ করে নেব। আরাকু ভ্যালি যাওয়ার রাস্তাতেই এখন আমরা দাঁড়িয়ে আছি এসএস ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্টে। দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা খুব সুন্দর, আর এখানেই আমরা এখন আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ করে নেব। তো খাবার অলরেডি চলে এসেছে, বাটার তন্দুরি রুটি, নর্মাল তন্দুরি রুটি, এটা মাশরুম মশালা অ্যান্ড চিকেন কষা। খাওয়া কমপ্লিট করে আমরা আবার জার্নি স্টার্ট করে দিয়েছি। আমরা এই পেছনের রাস্তাটা দিয়ে এলাম। এখন রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। যেহেতু আমরা বোরা কেভ যাবো, তাই জন্য আমরা এই রাইট সাইডের রাস্তাটা ধরলাম। আমরা পৌঁছে গিয়েছি বোরা কেভের সামনে। এন্ট্রান্সের ঠিক পাশেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা এখন ভেতরে এন্টার করছি। সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে আসার পরে কিন্তু কেভের মেন এন্ট্রান্সটা পাওয়া যায়। কেভটা কিন্তু যথেষ্ট বড়, আর এই ওপর থেকে কিন্তু আরও অনেকটা নিচে নামতে হয়। সেখানে আমরা ভাবছি যাবো কিনা, এখন দেখা যাক। যতটা নামতে পারি নামবো, কিন্তু পুরোটা হয়তো নামতে পারবো না, কারণ প্রচুর সিঁড়ি আছে।
কেভের এন্ট্রান্সের ঠিক বাইরেই টিকিট কাউন্টারের অপোজিটেই আমরা এখন দাঁড়িয়ে আছি জিপ লাইনের সামনে। 500 টাকা পার হেড করে টিকিট কাটা অলরেডি কমপ্লিট। লাইফের এই এক্সপিরিয়েন্সটা তো করতেই হবে। জিপ লাইন কমপ্লিট। লাইফের উইশ লিস্টের একটা উইশ কিন্তু আজকে ফুলফিলড। তো আমরা জার্নি আবার আমাদের স্টার্ট করে দিয়েছি। এখন আমরা যাচ্ছি আরাকু ভ্যালির জন্য। জানি না পৌঁছতে পারবো কিনা, কারণ অন্ধকার হয়ে যাবে। ভ্যালি কতটা দেখতে পাবো তাও জানি না, কিন্তু এত দূরে এসেছি যখন, যাবো তো ঠিকই। ভ্যালির রাস্তার ঠিক পাশেই একটা ভিউ পয়েন্টে আমরা জাস্ট ব্রেক নেওয়ার জন্য একটু এখন দাঁড়িয়েছি। আমরা অলরেডি পৌঁছে গিয়েছি আরাকু ভ্যালিতে। এই পুরোটাই হচ্ছে আরাকু ভ্যালি, মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। তো তোমরা যদি চাও তোমরা কিন্তু আরাকু ভ্যালিতে স্টে করতে পারো। এখানে টেন্ট হোটেল টাইপের আছে, তো এখানে তোমরা চাইলে থাকতে পারো। আরাকু ভ্যালির যে মার্কেটটা আছে বর্তমানে আমরা সেখানেই দাঁড়িয়ে আছি, তার একটা ফুড স্টলের সামনে। তো ফুড স্টলটার নাম হচ্ছে SFC রেস্টুরেন্ট। তো এখানে আমরা দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি এখানকার ফেমাস যে আরাকু ভ্যালির ডিশ আছে বাঁশপোড়া চিকেন, সেটাই এখন তার টেস্ট নেওয়ার জন্য। এই যে আমাদের অপেক্ষার ফল চলে এসেছে, বাঁশপোড়া চিকেন। খাওয়া শেষে আমরা এখন আবার ব্যাক করছি। তো আরাকু ভ্যালিতে কিন্তু বেশ কিছু স্পট আছে, দেখার জায়গা আছে। তো তোমরা যদি আরাকু ভ্যালিতে স্টে করো অথবা সকাল সকাল পৌঁছো, তাহলে কিন্তু সেই পয়েন্টগুলো তোমরা দেখতে পাবে। আমাদের দেরি হয়ে গেছে, তাই আমাদের পক্ষে আজকে সম্ভব হয়। বেশ কিছুটা রাস্তা আসার পরে আমরা বর্তমানে এখন দাঁড়িয়ে আছি আরাকু টি টাইম স্টলের সামনে। তো এখানে এখন আমরা চা আর কফির অর্ডার দিয়েছি, সেগুলো খেয়ে তারপরে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করব। ভাইজাগে ব্যাক করে চলে এসেছি। লেফট সাইডে তোমরা যে এত দোকান দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি পুরোটাই একটা ফুড কোর্ট। খাবারের দোকান আছে অনেক এখানে, তো সেখানে ভ্যারাইটি টাইপের তোমরা খাবার পেতে পারো। হোটেলে ঢুকেছি আমরা অলমোস্ট 10টার দিকে। তারপরে ফ্রেশ হয়ে সারাদিনকার টায়ার্ডনেসের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজছে ভোর 3টে। আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, আর তারপরেই শুনতে পেলাম যে বাইরে সুন্দর সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে। তাই চলে এলাম ব্যালকনিতে, আর সেখান থেকেই পুরো এই সমুদ্রটা দেখে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো এটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো সেই জন্যই এখন দাঁড়িয়ে ভাবলাম এটার একটা ভিডিও করে রাখি আর তোমাদের সাথে শেয়ারও করে রাখি। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আছে নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।